قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم। আল্লাহ পয়গম্বর বলেন, আরে আমার উম্মত, অতীত জামানার মানুষের মধ্যে কিছু ব্যাধি ছিল, কিছু রোগ ছিল, ওই রোগগুলো তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। অন্যান্য জাতির মধ্যে, অন্যান্য নবীর উম্মতের মধ্যে কিছু ব্যাধি ছিল, রোগ ছিল, যেই রোগগুলো তাদেরকেও ধ্বংস করেছে, ওই রোগগুলো পর্যায়ক্রমে তোমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ নবী বলেন, ওই মরণযোগ্য রোগগুলোর মধ্যে অন্যতম হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। আল্লাহ নবী বলেন, হিয়াল হালেকা, এই হিংসা বিদ্বেষ একেবারে মুন্ডায় ফেলে, নেড়া করে ফেলে। এতবার আল্লাহ পাকের পয়গম্বর বলেন, লা আকুলু তাহলিকু শারা, হে উম্মত, আমি এ কথা বলি না হিংসা বিদ্বেষ মুন্ডায় দেওয়ার অর্থ হলো মাথা মুন্ডায় ফেলে, মাথার চুল ফেলে দেয়, এ কথা আমি বলি না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, হিংসা বিদ্বেষ এমন একটা ব্যাধি, তাহলিকুদ্দিন, যার ভিতরে হিংসা ঢুকে তার দিন ইমানকে ধ্বংস করে দেয়। হিংসা বিদ্বেষ যার ভিতরে ঢুকে, এই হিংসা তার ইমানকে, তার দিনকে সব ধ্বংস করে দেয়, আমলকে বরবাদ করে দেয়। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আমার উম্মত, হিংসা থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাদের জন্য সবক দেই। সবকটা দেওয়ার আগে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বললাম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন। নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু, হে আমার উম্মত, ততদিন পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা খাঁটি ইমানদার হও। অতঃপর নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর একে অপরকে ভালোবাসতে শিখো। ভালোবাসার বন্ধন মজবুত না হইলে তোমরা ইমানদার হইতে পারবে না। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আওয়ালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যাকুম লাকুম, আমি নবী তোমাদেরকে এমন আমলকে শিখাইয়া দিব যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন মজবুত হবে, বন্ধনের মাধ্যমে তোমাদের ঈমানটা নির্ভেজাল হবে, মজবুত হবে, আর খাঁটি ঈমান নিয়ে তোমরা জান্নাতে যাইতে পারবা। এতটুকু বলার পর সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, ওই আমলটা আমাদেরকে শিখাইয়া দেন। আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, ভালোবাসার বন্ধন যদি মজবুত করতে যাও, ঈমান যদি নির্ভেজাল বানাইতে চাও, একে অপরকে বেশি বেশি সালাম দাও। আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? আল্লাহর। এজন্য এক নম্বরে আল্লাহ বললেন ইবাদত করো আল্লাহর। দুই নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানাইবা না, শরীক করবা না। তিন নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। চার নাম্বার, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। পাঁচ নাম্বার, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথেও সুন্দর আচরণ করবা। ছয় নাম্বার, ওয়াল মাসাকিন, মিসকিন অসহায় দরিদ্রদের সাথেও সদাচরণ করবা। সাত নাম্বার, ওয়াল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশী যারা তাদের সাথেও সুন্দর আচরণ করবা। আট নাম্বার, ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী যারা তাদের সাথেও সুন্দর আচরণ করবা। নয় নাম্বার, ওয়াসাহিবি বিল জামবি, পার্শ্ব সঙ্গী অস্থায়ী প্রতিবেশী তার সঙ্গেও সুন্দর আচরণ করবা। 10 নাম্বার, ওয়াবনিস সাবিল, পথিক মুসাফিরদের সঙ্গেও সুন্দর আচরণ করবা। 11 নাম্বার, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের হাত যাদের মালিক, অধীনস্থ দাস দাসী কর্মচারী চাকর নৌকর এদের সাথেও সুন্দর আচরণ করবা। এই 11টা নির্দেশ দেওয়ার পর 12 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় যারা দাম্ভিক, অহংকারী, গর্বকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। এই 12টা কথা উক্ত আয়াতে আল্লাহ বললেন। এই 12টা বিষয় শুরুতেই বলছি, বিস্তারিত আলোচনা সম্ভব না। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা 4 নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবা। আত্মীয় স্বজন কারা?
এদের সাথে সুসম্পর্ক রাখার ইসলামের দৃষ্টিতে গুরুত্ব কতটুকু, এদের কি প্রাপ্য অধিকার, এই বিষয়টা সংক্ষেপে বোঝাই আমার আলোচনা শেষ। খুব লম্বা সময় নেব না। এই বিষয়টা আলোচনার প্রয়োজন এই জন্যই, বিশেষ করে আমাদের এদেশের মুসলমানদের চিন্তাধারাটা একটু ব্যতিক্রম। আমরা মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, দান সৎকা করি, ওয়াজ মাহফিল করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ধর্মের দাবি পুরা হয়ে গেছে। মনে করি ধর্ম এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। না, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না। আমার নবী শুধু নামাজ রোজা শিখাইতে আসে নাই। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যু পরবর্তী জীবনেও মানুষের যা যখন প্রয়োজন হবে তাও শেখানোর জন্য এসেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শুধু নামাজ রোজা এটাই ইসলাম না, এর বাহিরেও ইসলাম আছে। আমরা যে সমস্ত কাজকর্মকে নিছক সামাজিকতা মনে করি, এটা শুধু সামাজিকতা না, এটাও আমার জন্য ইবাদত, এটাও করণীয়। এই জন্য আত্মীয় স্বজনের বিষয়টা আলোচনায় নিয়ে আসতে চাই। বিষয়টা আলোচনা করার পূর্বে আত্মীয় কাকে বলে এই বিষয়টা আমরা বুঝব। বাংলায় বলি আত্মীয়, আরবিতে বলা হয় রাহিম বা রেহিম। রেহিম বা রাহিম এর বাংলা অর্থ আত্মীয়তা। একাধিক হাদিসে নবীজি বর্ণনা করছেন, এই শব্দ ব্যবহার করেছেন। তো আরবি শব্দটা হলো রেহেম বা রাহিম, দুইভাবে পড়া যায়। এটার বাংলা অর্থ দুইটা হয়। কয়টা? এক অর্থ হলো রাহিম, অর্থ আত্মীয়তা। অপরদিকে এই শব্দটা জরায়ুর ক্ষেত্রে ব্যবহার হয়। মায়েরা যেখানে বাচ্চা ধারণ করে, যে থলের ভিতরে বাচ্চা হয়, জরায়ু, এটাকেও আরবিতে রেহেম বলে। হুজুররা জানেন এটাকে কি বলে? রেহেম। তো বাচ্চাদানিকেও রেহেম বলে, আত্মীয়তার সম্পর্ককেও রেহেম বলে। তো আরবি শব্দ একটা রেহেম, তার অর্থ দুইটা। একদিকে একটা অর্থ হল আত্মীয়তা, অপরদিকে আরেকটা অর্থ হলো বাচ্চাদানি, যাতে বাচ্চা জন্ম নেয়। এই অর্থটা এই জন্য বললাম, এখানে বোঝার বিষয়। আত্মীয় কাকে বলে এখানেই বোঝা যায়। আরবি শব্দ রেহেম, এটার দুইটা অর্থ, একটা হলো বাচ্চাদানি, আরেকটা হলো আত্মীয়তা। যেই শব্দটা বাচ্চাদানির অর্থ দেয়, ওইটা থেকে আবার আত্মীয়তার অর্থ নিল কেন? এজন্য নেওয়া হয়েছে যে বাচ্চাদানির সাথে, অর্থাৎ জন্মসূত্রে যার সাথে সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক যার সাথে আছে, সেই মূলত আসল আত্মীয়। আত্মীয় কাকে বলে? জন্মের দিক থেকে, রক্তের দিক থেকে নারীর সম্পর্ক যার সাথে আছে তাকে বলে আত্মীয়। একেবারে সহজ অর্থে এখন বললে, আপনার মায়ের পেট থেকে আপনি হইছেন, আপনার মায়ের রক্ত আপনার গায়ে আছে না? বাবার রক্ত আছে না? রক্তের সম্পর্ক যার সাথে তাকে বলে আত্মীয়। রক্তের সম্পর্ক যার সাথে তাকে কি বলে? যার সাথে রক্তের সম্পর্ক নাই তাকে শরীয়তের পরিভাষায় আত্মীয় বলা হয় না। এই অর্থ, যে অর্থে আমি বললাম, এই অর্থে আত্মীয় না। আগেই কেউ রাগ করবেন না, বিষয়টা বুঝবেন, আমি গুরুত্বটা বোঝানোর জন্য বলতেছি। তা আমাদের এই আমার সংক্ষিপ্ত কথায় আলোচনা থেকে আমরা এতটুকু বুঝলাম, যার সাথে রক্তের সম্পর্ক আছে তাকে শরীয়তে আত্মীয় বলে। বুঝছেন এতটুকু? আপনার চাচার সাথে রক্তের সম্পর্ক আছে না? চাচাতো ভাইয়ের সাথে, আপনার ফুফুর সাথে, মামার সাথে, খালার সাথে। কারণ মায়ের দিক থেকে যারা, মায়ের রক্ত যাদের গায়ে আছে ওদের আমার রক্তের সম্পর্ক আছে। বাবার রক্ত যাদের গায়ে আছে তার সাথে আমার রক্তের সম্পর্ক, এরা আমার আত্মীয়। এরা কি? রাগ করবেন না, বোঝার জন্য বলি। বলেন তো আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক আছে? ওদের ফেস তো লাগাইয়া দিলেন না, ফেস না, শোনেন, তারাও আত্মীয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মীয়, অনন্য তারাও আত্মীয়। কিন্তু আমি বোঝাইতে চাই আত্মীয়র ক্ষেত্রে গুরুত্ব কাদের বেশি। শরীয়তে এই শব্দের আবিধানিক অর্থের হিসাবে, শরীয়তের ব্যবহার হিসাবে আত্মীয় বলা হয় যার সাথে রক্তের সম্পর্ক, জাবিল আরহাম, রেহেমের সম্পর্ক যার সাথে আছে, এই জরায়ুর টান যার সাথে আছে, সে হলো আত্মীয়। শ্বশুরবাড়ির লোকের সাথে তো এই সম্পর্ক নাই, সেই হিসাবে আত্মীয়র তালিকায় পড়ে না, কিন্তু বাদও তো দেওয়া যায় না। তাহলে কি করবেন? পিছনের কাতার রাখতে হবে। কোথায় রাখতে হবে? আত্মীয় তালিকায় রক্তের সম্পর্ক যার সাথে বেশি, সে বেশি আত্মীয়।
এই জন্য আত্মীয়র তালিকায় 1 নাম্বার থাকতে আপনার বাবা, বাবার বংশ, 2 নাম্বার মা, বাবা মা তো সবার আগে, এর বাবা মার পরে যাইয়া বাবার বংশের লোক, 2 নাম্বারে মায়ের বংশ, 3 নাম্বারে আপনি শ্বশুরবাড়ি ধরেন, আরও যারা আছে তাদেরকে ধরেন। এটা হলো সিরিয়াল। এটা কি তাহলে শ্বশুরবাড়ির লোকজন কয় নাম্বারে গেল? কমপক্ষে 3 নাম্বার। কয় নাম্বারে? কিন্তু গুরুত্বের দিক থেকে, মূল্যায়নের দিক থেকে আমাদের সমাজে শ্বশুরবাড়ির লোকজন 3 নাম্বারে না বাপের বাড়ির গুলো 3 নাম্বারে? শরীয়তে যেটা 3 নাম্বারে ছিল এটা এসে গেছে কয় নাম্বারে এখন? ঠিক কিনা বলেন? শ্বশুর যদি আসে বা শ্বশুরবাড়ির পাশের গ্রামে শ্বশুরবাড়ি কুকুরটা ওই দিক দিয়ে হাইটা গেলে এই বাড়ির লোক কুকুরটা, ঠিক না, তাকেও একটু সম্মান দেখায়। ওরে ঘরে কিছু না থাকলে একটু পানি হইলেও আপনার স্ত্রী দিবে যে আমার বাবার বাড়ির কুকুরটা আসছে, ঠিক না? এটা বোঝার জন্য বলছি, রাগ করে না আবার। তো শ্বশুরবাড়ির যেই আসুক, একটা পাগলও যদি আসে সেও মূল্যায়ন পায়, কিন্তু আপনার চাচা আপনার বাড়িতে আসলে বসার জন্য একটা চেয়ারও পায় না, ঠিক কিনা বলেন? অথচ শরীয়তে চাচা শ্বশুরের গুরুত্ব বেশি না বাপের ভাই চাচার গুরুত্ব বেশি? কিন্তু আমাদের সমাজে তো নাই। এই জন্য এই বিষয়টা আলোচনা করা দরকার আছে না নাই? তাহলে আত্মীয় কাকে, এটা বুঝলেন তো? এবার আলোচনায় আসেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইসলামী শরীয়তে কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনেন। 1 নাম্বার, বুখারী শরীফের 5988 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাহিমা শাজনাতুম মিনার রহমান। নবীজি বলেন রাহিম বা আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর গুণবাচক নাম রহমান থেকে এসেছে। কোথা থেকে? রাহিম যার অর্থ আত্মীয়তা, এটা আল্লাহর গুণবাচক নাম রহমান থেকে বের হয়ে আসছে। নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর গুণবাচক নামের অংশ। ফাকাল আল্লাহু তাআলা, অতঃপর আমার আল্লাহ ঘোষণা করলেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু, ওরে আত্মীয়তার সম্পর্ক তোকে যে ব্যক্তি রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব। ওয়ামান কাতাকি কাতাতুহু, যে ব্যক্তি তোকে নষ্ট করবে, ছিন্ন করবে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিব। আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছে, এই তোকে যে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবো, তোকে যে নষ্ট করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক কেটে দিব। তাহলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে সম্পর্ক নষ্ট হয় কার সাথে? এটা হলো আল্লাহর বক্তব্য। এবার শোনেন আত্মীয়তার সম্পর্ক নিজে কি বলে, তার বক্তব্যটা কি। মুসলিম শরীফের 2555 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে ঝুলে আছে। আপনারা বলেন আত্মীয়তার সম্পর্ক এটা ধরা ছোঁয়ার জিনিস না, এটা আবার আরশে ঝুলে কিভাবে? বাতাস কি ধরা ছোঁয়া যায়? ওইটাকে মেশিনে আবদ্ধ করে না? এটা কত গতিতে চলতেছে এটা মাপে না? তো মানুষ যেটা ধরতে পারে না, দেখতে পারে না, ওইটা যেহেতু মানুষ আবদ্ধ করতে পারে। আত্মীয়তার একটা সম্পর্ক, এটাকে আল্লাহ এমন রূপ দিতে পারে না যে এখানে বসতে পারবে, দাঁড়াইতে পারবে? পারে কি পারে না? নবী যেমন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মীয়তার সম্পর্ক দুনিয়ার মানুষকে লক্ষ্য করে ঘোষণা দেয়, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, হে দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি আমি আত্মীয়তাকে রক্ষা করবে আমার আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, যে ব্যক্তি আমাকে ছিন্ন করবে তার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দিবে। তো আল্লাহ বললেন আত্মীয়তা রক্ষা করলে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। স্বয়ং আত্মীয়তা নিজেও ঘোষণা দিল যে আমাকে যে রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবে, যে আমাকে নষ্ট করবে তার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে।
তাহলে এর দ্বারা কি বুঝলেন? আত্মীয়তা রক্ষা করার গুরুত্ব আছে না নাই? 3 নম্বর হাদিসটা শুনেন। বুখারী শরীফের 5984 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে এমন ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে যাবে না। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব আমল ঠিক, কিন্তু চাচার সাথে সম্পর্ক ভালো না, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, ফুফুর জীবনে খোঁজখবর নেয় না, এমন যদি তার জীবনের অবস্থা হয়, সারা জীবন নামাজ পড়ে কপালের চামড়া 7 বার উঠাইলেও বুখারী শরীফের হাদিস বলে এই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? শুধু নামাজ দিয়ে যাওয়া যাবে না, শুধু নামাজই ইসলাম না, শুধু 6 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা সফর করার নাম ইসলাম না, এখানেও ইসলাম আছে। সামাজিকতা যেগুলো বুঝি এটাও ইবাদত। আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা, এদের খোঁজখবর নেওয়া, সুখে দুঃখে পাশে দাঁড়ানো, এটাও ইসলাম, এটাও ইবাদত। এটা ছাড়া জান্নাতে যাইতে পারবে না। চিন্তা করছেন? এখন আত্মীয় স্বজন, চাচার সাথে, ফুফুর সাথে, চাচাতো ভাইয়ের সাথে, পাশের বাড়ির লোকটার সাথে সম্পর্ক খারাপ হইলে যদি জান্নাতে না যাওয়া যায়, তো 6 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা ঘুরে লাভ কি হইল? সারা জীবন নামাজ পড়ে পুষ মাসে, মাঘ মাসে, কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডা লাগাইয়া সর্দি বানাইয়া কি লাভ হলো? যেহেতু একজন মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা না করলে জান্নাতে যাইতে পারে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না রাখার কারণে একজন মানুষ যেহেতু আল্লাহ থেকে দূরে সরে যায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বের সাথে বলে গেছেন। বুখারী শরীফের 6124 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি খুব গুরুত্বের সাথে আমাদেরকে বলে গেছেন। বুখারী শরীফের 6138 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ঈমানদার বলে দাবি করে, ফালিয়ুকরিম যায়ফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। কাকে? মেহমানকে ইজ্জত করা এটাও আমল, এটাও ইবাদত। এরপর আল্লাহর নবী বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াসিল রাহিমা। নবীজি বলেন, যে মানুষটা আল্লাহ মানে, আখিরাত মানে, ঈমানদার বলে দাবি করে, সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষটা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রা, সে যেন মুখ দিয়া কেবল ভালো ভালো কথা বলে। আর যদি ভালো বলার মতো পরিবেশ না পায়, হিম্মত যদি না হয়, আল্লাহর নবী বলেন ওই বান্দা যেন লিয়াসমুত, তার মুখটাকে বন্ধ করে রাখে। কথা বললে ভালো ভালো বলবা, না বললে মুখ বন্ধ রাখবা। অন্যায় কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা মুখে উচ্চারণ করা যাবে। তাহলে হাদিসে নবীজি 3টা কথার মধ্যে 2 নম্বরে বললেন, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হও, তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হও, আমি নবী বলছি তুমি তোমার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো, চাচার সাথে সম্পর্ক ভালো রাখো, ফুফুর সাথে সম্পর্ক ভালো রাখো, চাচাতো ভাইয়ের খোঁজ খবর নিও, সুখে দুঃখে পাশে দাঁড়াই। এটা নবীজি বলে গেছেন। আমাদের জন্য নবীর কথা মানা জরুরি কিনা বলেন? আল্লাহ, আমাদের মাঝে যে সমস্যাগুলো হয়, খুঁটিনাটি একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝি হয়, যে কারণে দেখা যায় একজন আরেকজনের সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। হয় কি হয় না? আহা, এই যে যারা কথাবার্তা বন্ধ করে দেয়, তাদের পরিণামটা কি আমরা অনেকেই বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো গুরুত্বের সাথে আমাদেরকে সতর্ক করে গেছে। বুখারী শরীফের 6077 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়, হালাল নয়, আরেকজন মানুষের সঙ্গে 3 দিনের বেশি, 3 রাতের বেশি কথা বন্ধ রাখা।
কতদিনের বেশি? 3 দিন 3 রাতের বেশি কারোর সাথে কথা বন্ধ রাখা, ব্যক্তিগত স্বার্থে, সামান্য স্বার্থের ব্যাঘাতে কথা বন্ধ রাখা কারোর জন্য জায়েজ নাই। কথা বন্ধ করে কি করে না? একেবারে মায়ের পেটের 2 ভাই, সামান্য একটু মনোমালিন্য হয়েছে, বড় ভাই ছোট ভাইকে 1 শতক জায়গা বেশি দিয়ে দিছিল, এই জন্য বড় ভাই তার প্রতি রাগ, তার সাথে কথা বলে না। 2 জনের ঘর পাশাপাশি, পিছনের দরজা দিয়ে একই সাথে যদি বের হয়, মুখোমুখি হয়ে গেলে অবস্থা কি হয়? নবীজি বলেন ইয়ালতাকিয়ান, মুসলমানদের দ্বন্দ্বের অবস্থা এমন হয়ে দাঁড়ায়, 2 জন যখন মুখোমুখি হয়ে যায়, ওয়ায়ারিজু হাযা ওয়ায়ারিজু হাযা, একজন ডান দিকে চলে যায়, আরেকজন বাম দিকে চলে যায়। এমন ঘটনা বলেন আমাদের দেশে ঘটে কি ঘটে না? আল্লাহ নবী বলেন আমার উম্মত ভালোভাবে শোনো, তোমাদের কারো সমাজের ভিতরে যদি এমন ঘটনা ঘটে যায়, তোমার ব্যক্তি জীবনে যদি এমন অবস্থা হয়ে যায়, কারোর সঙ্গে তোমার মনোমালিন্য হওয়ার কারণে তুমি তার চেহারা দেখতে রাজি না, সেও তোমার সঙ্গে কথা বলে না, তুমিও তার সঙ্গে কথা বলো না, মাস চলে যায়, বছর চলে যায়, কয়েক বছর এইভাবে চলে যাওয়ার পর এবার যদি আমি নবীর হাদিস যদি তোমার কানে পৌঁছে, আমি নবী তোমাকে শোনায় গেলাম, শোনো, দীর্ঘদিন যাবত যার সঙ্গে কথা বলো না, এমত অবস্থায় খাইরুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, লজ্জা ছেড়ে দিয়ে, হিংসা ভুলে দিয়ে, রাগ ভুলে গিয়ে যে মানুষটা আগে বাইরা সালাম দিয়া তার ওই ভাইয়ের সঙ্গে মুসাফা করে নিবে, আমি নবী ঘোষণা দিলাম এই আগে বাইরা সালাম দেওয়া লোকটা আমি নবীর কাছে এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। 2 জনের রাগ হিংসার কারণে কথা বন্ধ। নবীজি বলছে তুমি একটু রাগটা বইলা যায়, আগে বাইরে তোমার ভাইকে সালাম দিয়ে হাত ধরে ফেলো, আমি নবী বললাম তুমি শ্রেষ্ঠ, তুমি ভালো, আমি নবীর কাছেও ভালো, আল্লাহর কাছেও ভালো। এই জন্য আর কারোর সাথে মনোমালিন্য থাকলে চেষ্টা করব সব কিছু বলে না, ওর সাথে রাগ আছে, আমি আগে হাত মিলাইলে লজ্জার বিষয়, কিন্তু যাই হোক আমার নবী বলছে হাত মিলাইলেই আমি ধন্য, যাক নবীর কথা বিশ্বাস করে আমি হাত মিলাম, আগে বাইরে সালাম দিয়ে দিই, পারবো না ইনশাআল্লাহ? এই যে দ্বন্দ্বগুলা হয়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, যাদের জীবনে এমনটা হয় আপনি একটু পিছনে তালাশ করে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভিত্তিহীন বিষয় নিয়ে, যৌক্তিক কোনো কারণ না, ভুল বোঝাবুঝির কারণে হয়ে যায়। কিসের কারণে? মনে করে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আরেকজন আসতেছে, খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তো আপনি দেখছেন সে যাইতেছে, আপনাকে তাকে সালামও দিছেন, ডাকও দিছেন, সেই ব্যক্তি হয়তো লক্ষ্য করে নাই, দেখে নাই, তার মতো চলে গেছে। আপনার মনে মনে চিন্তা, ও আমাকে দেখাও, মানুষের সামনে আমি সালাম দিলাম, সে জবাব দিল না, অপমান করলো, হ্যাঁ সে আমাকে এই ভাবলো সেই ভাবলো, এই মনে করেন ওর সাথে কথাই বলবো না। এই যে কথা বন্ধ, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কথা বলেন না। আসলে ওই ব্যক্তি কিন্তু আপনাকে দেখাই নাই, সে অন্য চিন্তায় ছিল, না দেখার ছিল। তাহলে আপনি যে তার সাথে কথা বন্ধ করলেন, এটা কি যৌক্তিক কোনো কারণে? এটা ধারণা। কিসের কারণে? এটা ভুল বোঝাবুঝির কারণে, ভুল ধারণার কারণে তার সাথে কথা বন্ধ। নবীজি বলছে সাবধান, এই ভুল ধারণা বশত কোনো কাজ করবে না, এটা জঘন্য অপরাধ। এই ব্যাপারে নবীজি বলছেন, বুখারী শরীফের 6724 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আল্লাহ নবী বলেন আমার উম্মত ধারণা করা থেকে বিরত থাকবা, ধারণা প্রসূত কথা বলা, ধারণা প্রসূত আনুমানিক কাজ করা থেকে বিরত থাকবা। ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস, ধারণা প্রসূত যেই কথা বলা হয় এই কথাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। এই জন্য কারো ব্যাপারে ধারণা কইরা কথা বলতে নাই, আনুমানিক কোনো কথা বলতে নাই, আনুমানিক কথা বলার জঘন্য অপরাধ, অধিক মিথ্যা, বড় মিথ্যা। এরপর আল্লাহ নবী বলেন লা তাজাসসু, হে আমার উম্মত, একজন আরেকজনের পিছনে গুপ্তচর হয়ে লাগবা না, আরেকজনের দোষ তালাশ করার জন্য পিছনে পিছনে লাইবা থাকবা না। ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা পোষণ করবা না। ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হইবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য পিছনে লাইখা থাকবা না। সর্বশেষ আল্লাহ পাকের পয়গম্বর বলেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। মুসলমান ভাই ভাই, কেউ কারো ক্ষতির চিন্তা করবা না, কারো দোষ তালাশ করবা না, কারো প্রতি হিংসা রাখবা। যারা হিংসা রাখে, হিংসা বশত, হিংসা বুঝেন, ওর দোকানে খালি কাস্টমারের ভিড়, আমার কাছে আসে না, ওর দোকানটা আগুন লেগে পুড়ে যেতে পারে না, এটার নাম হিংসা। এটার নাম কি? ওর ছেলেটাই বারবার পরীক্ষা 1 নম্বর হয়ে যায়, এটা অ্যাক্সিডেন্টে মরতে পারে না, এটার নাম হিংসা। এটা কি? ওর প্রজেক্টের মাছগুলোই খালি সুন্দর বাড়ে, আমারগুলা খালি মইরা যায়, ওরটার ভিতরে বন্যায় ডুবাই দিতে পারে না, এটার নাম হিংসা। এটা কি? এই হিংসা বশত যারা একজন আরেকজনের সাথে দূরত্ব সৃষ্টি করে, হিংসা যারা করে, এদের পরিণাম কি জানেন?
আল্লাহ তাআলা বছরের বিশেষ বিশেষ কিছু সময়ে সাধারণ ক্ষমার ঘোষণা করে জান্নাতের গেট খুইলা ডাকে, বান্দা আসো, ফ্রি বিষয় আসো। ওই সময়েও কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাড়াইয়া দেয়, বঞ্চিত করে, মাফ করে না। তাদের মধ্যে একজন হল হিংসুক। একজন কি? হিংসুককে আল্লাহ মাফ করে না। মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহর নবী বলেন, সপ্তাহে 2 দিন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়। কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের গেটগুলো আল্লাহর নির্দেশে খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর যেই বান্দা অথবা বান্দী শিরিকের গুনাহ করে না, আল্লাহর সাথে শরীক করে না, এমন সব বান্দা বান্দির জন্য আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার সাধারণ ক্ষমার ঘোষণা করে। তবে আল্লাহর নবী বলেন, ইল্লা রাজুলা, তবে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করে না। কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই ব্যক্তি এবং আরেক ব্যক্তির মাঝে হিংসার মধ্যে জঘন্য অপরাধ বিদ্যমান, যেই ব্যক্তি তার আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, এই হিংসুক 2 ব্যক্তিকে আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে ক্ষমা করে না। বরং আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আনজিরু হাযাইন হাত্তা ইস্তালিহা, হে ফেরেশতারা, আমার এই হিংসুক 2 বান্দাকে তোরা একটু সুযোগ দে, একটু অবকাশ দে, তা আপোষ করতে পারে কিনা। হিংসা বইলা যদি তারা আসতে পারে, আপোষ করে যদি আসতে পারে, তাদের জন্য ক্ষমা লেখা দিবা। আর যদি হিংসা না বলতে পারে, তাদের জন্য কোনোদিন ক্ষমার ফরমানা লিখবা না। তো বিশেষ ক্ষমা যেই দিন করে, সেদিনও হিংসুকের জন্য আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ বলে ফেরেশতাদেরকে, দেখো তারা হিংসা ভুলে কিনা, ছাড়ে কিনা। যদি ছাড়তে পারে তাহলে ক্ষমা লিখবা, আর যদি হিংসা বলতে না পারে তাহলে এদের জন্য ক্ষমা লিখবা। চিন্তা করছেন? এরপরে আমাদের সমাজে সামান্য বিষয় নিয়ে হিংসার বশত অথবা একটু স্বার্থের ব্যাঘাত ঘটার কারণে পাশের মানুষ, এমনকি সন্তান বাবার সাথে, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, চাচা ভাতিজার সাথে খামাখা সামান্য বিষয় নিয়ে দেখবেন ঝগড়া কইরা কথাবার্তা বন্ধ করে দেয়, একজন আরেকজনের সাথে কথা বলেন। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? যারা সামান্য ব্যক্তিগত স্বার্থে, শরীয়তের ইমানি কোনো বিষয়ের কারণে কারো সাথে কথা বন্ধ করলে এটা অন্যায় না, কিন্তু ব্যক্তিগত সামান্য স্বার্থ, দুনিয়াবি বিষয়ের কারণে কোনো মুসলমানের সাথে যদি কেউ কথা বন্ধ করে দেয়, তার পরিণাম কি? এই ব্যাপারে একটা হাদিস শুনেন। আবু দাউদ শরীফের 4914 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের জন্য আদৌ জায়েজ নাই, বৈধ নয় আরেকজন মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা। এরপরে নবীজি বলেন, ফামান হাজারা আখাহু ফাওকা সালাস, যে ব্যক্তি আরেকজন মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখলো, ফামাতা, কথা বন্ধ রাখা অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, দাখালান নার, এই ব্যক্তি নামাজি হাজী সাহেব হইলেও জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। একজন মুসলমানের যদি কথাবার্তা বন্ধ রেখে 3 দিনের বেশি কথা বন্ধ, এই অবস্থায় মরলে নবীজি বলছেন, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। চিন্তা করছেন? আমরা ইবাদত মনে করি নামাজ রোজা, শুধু এখানে ইবাদত নাকি সামাজিকতার ভিতরে ইবাদত আছে? নামাজ রোজা সব ঠিক, একজন মুসলমানের সাথে খামাখায় কথা বলে না, হিংসা করে, জিদ করে, নবীজি বলছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য হিংসা, বিদ্বেষ এটা মারাত্মক ব্যাধি, মরণ ব্যাধি। এটা মানুষের দিন, ইমান একেবারে মূলে ধ্বংস করে দেয়। নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন, বারবার বলে গেছেন, উম্মত সাবধান। তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم। আল্লাহ পয়গম্বর বলেন, আরে আমার উম্মত, অতীত জামানার মানুষের মধ্যে কিছু ব্যাধি ছিল, কিছু রোগ ছিল, ওই রোগগুলো তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে।
অন্যান্য জাতির মধ্যে, অন্যান্য নবীর উম্মতের মধ্যে কিছু ব্যাধি ছিল, রোগ ছিল, যেই রোগগুলো তাদেরকেও ধ্বংস করেছে, ওই রোগগুলো পর্যায়ক্রমে তোমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ নবী বলেন ওই মরণযোগ্য রোগগুলোর মধ্যে অন্যতম হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। আল্লাহ নবী বলেন হিয়াল হালেকা, এই হিংসা বিদ্বেষ একেবারে মুন্ডায় ফেলে, নেড়া করে ফেলে। এতবার আল্লাহ পাকের পয়গম্বর বলেন লা আকুলু তাহলিকু শারা, হে উম্মত আমি এ কথা বলি না হিংসা বিদ্বেষ মুন্ডায় দেওয়ার অর্থ হলো মাথা মুন্ডায় ফেলে, মাথার চুল ফেলে দেয়, এ কথা আমি বলি না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন হিংসা বিদ্বেষ এমন একটা ব্যাধি তাহলিকুদ্দিন, যার ভিতরে হিংসা ঢুকে তার দিন ইমানকে ধ্বংস করে দেয়। হিংসা বিদ্বেষ যার ভিতরে ঢুকে, এই হিংসা তার ইমানকে, তার দিনকে সব ধ্বংস করে দেয়, আমলকে বরবাদ করে দেয়। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন আমার উম্মত হিংসা থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাদের জন্য সবক দেই। সবকটা দেওয়ার আগে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বললাম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন। নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু, হে আমার উম্মত ততদিন পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা খাঁটি ঈমানদার হও। অতঃপর নবীজি বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর একে অপরকে ভালোবাসতে শিখো। ভালোবাসার বন্ধন মজবুত না হইলে তোমরা ঈমানদার হইতে পারবে না। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন আওয়ালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যাকুম লাকুম, আমি নবী তোমাদেরকে এমন আমলকে শিখাইয়া দিব যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন মজবুত হবে, বন্ধনের মাধ্যমে তোমাদের ঈমানটা নির্ভেজাল হবে, মজবুত হবে, আর খাঁটি ঈমান নিয়ে তোমরা জান্নাতে যাইতে পারবা। এতটুকু বলার পর সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ নবী ওই আমলটা আমাদেরকে শিখাইয়া দেন। আল্লাহ নবী বলেন আফসুস সালাম বাইনাকুম, ভালোবাসার বন্ধন যদি মজবুত করতে যাও, ঈমান যদি নির্ভেজাল বানাইতে চাও, একে অপরকে বেশি বেশি সালাম দাও। কি দিব? বেশি বেশি সালাম দিলে মহাব্বত বাড়ে, মহাব্বত বাড়লে ঈমান নির্ভেজাল হয়, ঈমান খাঁটি হইলে জান্নাতে যাওয়া যায়। তাহলে এক কথায় সোজা বললে সালামের আমল নির্ভেজালভাবে করতে পারলে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। সালাম দিলে কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। আসলে সালামটা আমাদের কাছে খুব সহজ মনে হয়, এটা সস্তা একটা আমল, কিন্তু সালাম কত গুরুত্বপূর্ণ আমল জানেন? পৃথিবীতে মানুষ সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজ দেন নাই, রোজা দেন নাই, হজ দেন নাই, সর্বপ্রথম আমল দিয়েছিলেন সালামের আমল। আদম নবীকে বানাই আল্লাহ তাআলা রূহ দেওয়ার পরে বলছেন ইযহাব ইলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, আদম ওই যে ফেরেশতারা বসে আছে তাদের কাছে যাও, যায় সালাম দাও, তারপরে শুনো তারা কি বলে, তারা যা বলবে আর তুমি যা বললা এটাই হবে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের সাক্ষাৎ অভিবাদনের একটা রীতি নিয়ম। সালাম সর্বপ্রথম শিখাইছেন। জান্নাতের গেটে যখন মানুষ যাবে সেদিন সালাম সর্বপ্রথম ফেরেশতারা সালামের মাধ্যমে বরণ করবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহর সাথে যেদিন প্রথম সাক্ষাৎ হবে ওই দিনও মানুষের অভিবাদন হবে তাহিয়াতুন ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহর সাথে বান্দার যেদিন লেখা হবে, সাক্ষাৎ হবে, ওই দিনও অভিবাদন বাক্য হবে সালাম। এই জন্য মানুষের জীবনের শুরুতেও সালাম, জান্নাতের গেটেও সালাম, আল্লাহর সাথে সাক্ষাতেও প্রথম সালাম। তাহলে সালামটা কি এটা কম দামি ইবাদত? সালামের গুরুত্ব আমরা বুঝি না। সালামের মানে কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলার দ্বারা আমি যাকে বললাম তার জন্য বিশেষ বিশেষ 3টা দোয়া করলাম। কেমন দোয়া? আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, আল্লাহ তোমার জীবনে রহমত দান করুক, আল্লাহ তোমার সব কিছুতে বরকত দান করুক। সব কিছু বলতে তোমার হায়াতের ভিতরে বরকত, তোমার ইনকামের ভিতরে বরকত, সন্তানাদির ভিতরে বরকত। রহমতের অর্থ হলো সব বিপদ থেকে আল্লাহ তোমাকে দূরে রাখো। এই কথাগুলো যদি দিল দিয়া বুঝে আরেকজন মুসলমান ভাইকে আমি বলি, তখন তার প্রতি যখন হিংসা সৃষ্টি হবে তখন আমার মন তো বলবে একটু আগে না আমি আল্লাহর কাছে বললাম তারে শান্তি দিতে, আমি না বললাম তার ব্যবসার ভিতরে উন্নতি দিতে, তা আমি তার মন্দ চাই কেন? আমরা সালাম দেই, মুখে মুখে বলি, কিন্তু কি যে বলি এটা ভাবি না। সালাম দেওয়ার অর্থ আমি তার সব কিছুর মঙ্গল চাইতেছি, তা আমি যদি তার মঙ্গল চাই একটু পরে আবার তার ক্ষতি চাইবো কিভাবে? বুঝে আসছে? এই জন্য নবীজি বলছেন বুঝা শুই না সালাম দাও, সমাজ সুন্দর হয়ে যাবে, হিংসা আসবে না, ঈমান বিধ্বংসী কাণ্ড ঘটবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা। আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা কি কি লাভ, এ ব্যাপারে দু একটা হাদিস বলে আলোচনা শেষের দিকে চলে যাবো, লম্বা নিব।
আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করলে কি হয়? আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, ফরজ ওয়াজিব নামাজ রোজা তো পরেই, অতিরিক্ত নফল রোজা, নফল নামাজ, দান সদকা অনেক কিছু করে, আছে না অনেকেই? সব ঠিক দেখবেন, বছরে খুঁজে খুঁজে বেড়া কোন দিন নফল রোজা আছে, আগে থেকে জিগাইব, যেগুলা নাই এগুলা খুঁজে বেড়া, হুজুর সবে মেরাজের রোজাটা কবে, যেটা আসলে নাই এটাও খুঁজে বেড়া। আমাদের মা বোনরা অনেকে আছে, সবে বরাত 12 যেগুলা আছে শরীয়তে নফল ইবাদত, এগুলা তো খুঁজে, অতিরিক্ত খুঁজে। প্রতি মাসে আইয়ামে 20 3 দিন এটা রোজা হাদিস দ্বারা সাবেত, এগুলা রাখে। সপ্তাহে 2 দিন রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার, সব ঠিক। নামাজও পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই। মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে ওঠার আগে মসজিদের দরজায় যায়, দাঁড়ায় থাকে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো না, চাচার সাথে সম্পর্ক ভালো না, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, আছে না নাই? হ্যাঁ, অথবা পাশের বাড়ি 2টা লোক ঝগড়া করে, সে কোনোদিন খোঁজখবর নেয় না, সে সমাজ পরিচালনা করে। নবীজি বলছেন, তুমি তাহাজ্জুদ পড়ার চাইতে 2টা মানুষ ঝগড়া লাগছে তাদের ভিতরে মীমাংসা করে দিতে পারলে 1000 বার তাহাজ্জুদের চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করবে। চিন্তা করছেন? আবু দাউদ শরীফের 4919 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। নবীজি বলেন, হে আমার উম্মত, নফল নামাজ, নফল রোজা, নফল দান সৎকার চাইতে অতি উত্তম কোন আমলকে আমি তোমাদেরকে বলে দিব। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জবাব দিলেন, হ্যাঁ নবী, এর চেয়ে ভালো আমলগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী জবাব দিলেন, ইসলাহু যাতিল বাইন। 2জন মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লেগে আছে, 2জনের ভিতরে ঝগড়া লেগে আছে, ঝগড়াটা যদি মীমাংসা করে দিতে পারো, 2জনকে যদি মিল করে দিতে পারো, 2জন মুসলমানকে এক করে দেওয়া নফল দান সৎকার তাহাজ্জুদের চাইতে উত্তম। টাকা পয়সা লাগছে, একটু কথা বলে 2জনকে মিলাই দিয়েছেন। নবীজি বলছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় শীতের রাতে তাহাজ্জুদ পড়ে যা পাইবা, ওই 2টা লোককে একসাথে মিলাই দিলে তার চাইতে আল্লাহ বহুগুণ বেশি সওয়াব তোমাকে দান করবে। দুনিয়াতে মানুষ 2টা জিনিস বেশি চায়। কয়টা জিনিস? 1 নাম্বার, সম্পদের প্রাচুর্যতা সবাই চায়। সবাই চায় আমার একটু অডেল সম্পদ হইতো, অথবা অডেল না চাইলেও যে আমার মোটামুটি মরণ পর্যন্ত চলতে পারি এই পরিমাণ সম্পদ যদি আল্লাহ আমার দিয়ে দিত। এটা সবাই চায় কি চায় না? শেষকালে কি হয় না হয়, কর্ম করতে পারি কিনা, মোটামুটি একটু যদি গোছাইতে পারতাম ছেলে মেয়েগুলা, তাহলে পরে নিশ্চিন্তে বসে থাকতাম, এরকম সবাই ভাবে না? আরেকটা জিনিসও চাই, সুস্থতার সাথে আল্লাহ যদি আমার হায়াতটা একটু বাড়ায় দিত। চায় কি চায় না? নবীজি বলছেন, এই যে তোমাদের কাঙ্ক্ষিত 2টা জিনিস, একটা হলো সম্পদের প্রাচুর্যতা, আরেকটা হলো হায়াতের বরকত, এই 2টা যদি লাভ করতে চাও তাহলে সহজ একটা আমল আছে, করো, আল্লাহ এই মহা দৌলত তোমাকে দান করবে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি। নবীজি বলেন, যেই মানুষটা তার সম্পদের প্রাচুর্যতা চায়, যেই মানুষটা তার হায়াতের ভিতরে বরকত চায়, সুস্থতার সাথে দীর্ঘদিন বাঁচতে চায়, আল্লাহর নবী বলেন, আমি তাকে বলে যাই, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখলে আমার আল্লাহ সম্পদেরও বরকত দিবে, হায়াতেরও বরকত দান করবে। তো দুনিয়াতে যে 2টা জিনিস মানুষের বড় চাওয়া, এই 2টা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কের মাধ্যমে আল্লাহ দান করে। আরেকজন ইমানদার হিসাবে আমাদের এর চেয়ে বড় চাওয়াটা হলো মৃত্যুর পরে নিরাপদে জান্নাত পেয়ে যাওয়া। এটা আমাদের বড় চাওয়া না? জান্নাতে যেতে আমরা সবাই চাই না? জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ, এটাও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3251 নম্বর বর্ণনা, একটু লম্বা হাদিসটা। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদিমাল মাদিনা। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসার পর সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে, সাহাবীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, তাতে নবীজি গুরুত্বপূর্ণ কিছু নসিহত করলেন। ক্বালা আইয়ুহান নাস,
আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, হে আমার সাহাবীরা, শোনো, গুরুত্বপূর্ণ কিছু আমল বল, মন দিয়ে শোনো। 1 নাম্বার, আফসুস সালাম, একে অপরকে বেশি বেশি সালাম দাও। 2 নাম্বার, আতইমুত তাআম, সাধ্যমতো মেহমানদারি করো, মানুষকে খাবার খাওয়াও। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করো, ভালো আচরণ করো। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত যখন গভীর হয়ে যায়, মানুষ যখন ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে যায়, শেষ রাতে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা পারলে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, এই 4টা আমল যদি সারা জীবন যত্ন সহ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের সাথে সাথে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। 4টা আমল করবা, নিরাপদে জান্নাতের মেহমান। 1 নাম্বার, বেশি বেশি সালাম দিবা, সাধ্যমতো মেহমানদারি করবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভালো রাখবা, আর পারলে শেষ সাথে 2-4 রাকাত নামাজ আদায় করবা। খুব বেশি কঠিন? খুব টাকা পয়সা লাগবে? মেহমানদারি করলে হয়তো একটু খরচ হইতে পারে, বাকিগুলো তো টাকা লাগেই না। মেহমানদারি খরচ মানে কি? আমরা তো মনে করি মেহমানদারি মানে বিশাল কিছু করতে হবে, বিশাল ডেকোরেশন করে, গরু জবাই করে 4 গ্রামের মানুষ জমা দিতে হবে, না দাওয়াত দিতে হবে, এটা না না না, এটা মেহমানদারি না। আপনার ঘরে একটা বিস্কুট আছে, মেহমান আসছে 2 জন, একটা বিস্কুট 2 ভাগ করে 2 জনকে খাওয়াই দেন, এটাও মেহমানদারি, এটাও ইবাদত। সাধ্যের ভিতরে করা, এটা হলো ইবাদত, এই মেহমানদারি ইবাদত। আর রসম রেওয়াজি মানুষকে দেখানোর জন্য প্যান্ডেল কইরা, দাওয়াতি কাট কইরা, এটা কোনোদিন ইবাদত না, এটা রিয়া, এটার দ্বারা সওয়াব হয় না, গুনাহ হয়। কি হয়? আল্লাহ হেফাজত করুন। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার ব্যাপারে মৌলিক 3টা হাদিস শুনলাম। এখন আত্মীয় স্বজনের সাথে আপনি সম্পর্ক ভালো রাখবেন কোন আত্মীয়র সাথে? যেই বেয়াই আমার খোঁজ খবর নেই, আমি তাকে ফোন দিয়ে খবর নিব। যেই আত্মীয় আমার বাড়িতে হাদিয়া পাঠায়, আমি তার জন্য পাঠাবো না? এটা না 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 না, এটা তো সবাই করে। তুই দিলে মুই দিব, এটা তো সবাই করে। বোঝেন না কথা? তুই দিলে মুই দিব, একটা কথা আছে না? এই জাতীয় কথা আপনারা বুঝেন। এই আচরণ তো সবাই করে। আমার জন্য যে আত্মীয় হাদিয়া পাঠায়, আমি তার জন্য এটা মানবতার খাতিরে পাঠাবো, এটা ইবাদত না। প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী, যার জন্য নবীজি এই পুরস্কারগুলো হাদিসে বলছেন, সেটা কোন আত্মীয়? আমার সাথে আরেকজন সম্পর্ক নষ্ট করে, আমি নিজে বাইরা তার সাথে সম্পর্ক করি, ওইটা হলো প্রকৃত আত্মীয়তা রক্ষা করা। বুঝে আসছে? বুখারী শরীফের 5991 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে মানুষটা শুধু সমতা রক্ষা করে, বিয়াই যদি পাঠায় আমিও পাঠাই, দোস্ত যদি পাঠায় আমিও পাঠাই, এই জাতীয় সমতা রক্ষাকারী, আত্মীয়তা রক্ষাকারী নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়া সালাহা, প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী হলো ওই ব্যক্তি যার সাথে সম্পর্ক নষ্ট করলে, ছিন্ন করলে, নিজের থেকে সম্পর্ক গড়ে তোলে। আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার খোঁজখবর নেয় না, জীবনী আমাকে সালামও দেয় না, আমি নিজে বাইরা সালাম দেই, আমি তার বাড়িতে যাই, তার খোঁজখবর নেই, ঈদ আসলে তার জন্য হাদিয়া পাঠায়, এটা হলো আত্মীয়তা রক্ষাকারী। আরেকটা মজার হাদিস শুনেন, আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাব, 3741 নম্বর হাদিসের বর্ণনা। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজাদনা ফি কাইমি সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী বলেন, আল্লাহর নবীর তরবারির বাটের মধ্যে, খাপের ভিতরে আমরা কিছু নসিহত লেখা পাইলাম। 1 নাম্বার, সেখানে লেখা আছে, উফু আম্মান যালামাক, যেই মানুষটা তোমার উপর জুলুম করে, অত্যাচার করে, তুমি তাকে ক্ষমা করে দাও। 2 নাম্বার, সিলমান কাতাক, যে মানুষটা তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, দূরত্ব সৃষ্টি করে, তুমি নিজের থেকে তার কাছে যাও, তাকে কাছে টানো, তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। 3 নাম্বার, আহসিন ইলা মান আসা ইলাইক, যে মানুষটা তোমার সাথে অবিচার করে, তোমাকে অত্যাচার করে, কষ্ট দেয়, তুমি তার উপকার করো, তার ভালো করো। 4 নাম্বার, আল্লাহ পাকের পয়গম্বর তরবারির বাটের ভিতরে লিখে রাখছেন, ওয়াকুলিল হাক্কা ওয়ালাউ আলা নাফসিক, তোমার নিজের বিরুদ্ধে হইলেও সত্য কথা বলবা, অসত্য বলবা না। সব সময় সত্যের পক্ষে থাকবা, সত্য কথা বলবা, যদিও সত্যটা বললে নিজের বিরুদ্ধে আসে, তারপরেও সত্য বলো, মিথ্যা বলবা। তাহলে যেই কথাগুলো আল্লাহ নবীর তরবারির কবরের ভিতরেও লিখে রাখছেন, স্মরণীয় করে রাখার জন্য সব সময়, তন্মধ্যে একটা হলো, যে জুলুম করে
তাকে ক্ষমা করে দাও। যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক জুড়ো, যে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো। এটাই হলো প্রকৃত ইমানদার, এটাই হলো সর্বোচ্চ ইমানের পরিচয়। এটাকে বলা হয় মাকারিমুল আখলাক। আমার নবী ছিলেন খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী। নবীর চরিত্রের নমুনা ছিল এইটা। কেউ যদি নবীকে কিল দিত, নবী উল্টা পিঠে হাত বোলাইয়া দিতেন। এটাই হলো নবীর সত্যিকার আশেক, সত্যিকার ওয়ারিসের বৈশিষ্ট্য। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব, সম্পর্ক রাখার কিছু ফজিলত মোটামুটি হাদিসের আলোকে ভাঙ্গাচোরা কথার ভিতরে আমাদের একটা ধারণা হয়েছে কিনা বলেন?